বলে আদম নবী যখন সামনে এসেছে বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের গতি হলো উপরের দিকে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে, মাটি ছাড়লে জোরে বলেন কোন দিকে নামে? নিচে। আয় আল্লাহ আমার দাম বেশি, আমি উপরে। বলেন তো এখানে ইবলিস আদম নবীর উপর নিজেকে বড় মনে করছে না ভাই? এটাকে বলা হয় অহংকার। কি বলা হয়? অহংকার। দুই নাম্বার কোরআন দিয়ে প্রমাণ দেন, ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বানি ইসরাঈলের ভিতরে বলেন 15 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। এই আয়াতের ব্যাখ্যা ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যখন আদম আলাইহিস সালামকে ইবলিসের সামনে পেশ করা হলো, প্রথমে অহংকার করেছে। একটু আগে বললাম, মনে আছে? আল্লাহ আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে, ওর চাইতে আমি বড়। বলেন তো এই কথা বললে অহংকার হয় কি না? হয়। দুই নম্বর হিংসা। কিভাবে? যখন আদম নবীর সামনে বসা, আমার দিকে তাকান। হিংসা কাকে বলে? আরেকজনের ভালো সহ্য। দেখেন কি বলে, ওরা ইবলিস বলে আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া। আল্লাহ তুমি এই আদমরে আমার উপরে শ্রেষ্ঠত্ব দান করছো, এই নাকি সে আদম? তার মানে আল্লাহ যে আদমকে শ্রেষ্ঠত্ব দিল, এটা আদমের জন্য ভালো কি ভালো না? আর কথা বলেন, ভালো কি ভালো না? ইবলিসের এই ভালো সহ্য হয় না, আর অন্যের ভালো সহ্য না হলে তাকে কি বলা হয়? হিংসা বলা। কথা কি বুঝে আসছে? তাহলে কোরআনের দ্বারা আমরা পাইলাম যে ইবলিস যেমন তার অহংকার ছিল, ইবলিসের তেমন হিংসাও ছিল। উভয়টা বড় মারাত্মক মরণ ব্যাধি দুইটা ইবলিসের থাকার কারণে সর্বপ্রথম ইবলিস আসমানে এই হিংসার মাধ্যমেই আল্লাহর নাফরমানি করেছে। ঠিক না? এর আগে আসমানে যত ফেরেশতারা ছিল বা আছে, বলেন তো কোন ফেরেশতার ক্ষমতা আছে আল্লাহর নাফরমানি করার? না। সুযোগই নেই, আল্লাহ সে শক্তি সামর্থ্যই দেন নাই। ফেরেশতারা ইচ্ছা করলেও আল্লাহর গুনাহ বা নাফরমানি করতে পারে না। তাহলে আমরা বুঝলাম জমিনে এবং আসমানে সর্বপ্রথম হিংসার মাধ্যমে আল্লাহর নাফরমানি শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে কিছুদিন আগে আমরা ইহুদিদের ইতিহাস নিয়ে লম্বা আলোচনা শুনেছি, শুনছেন না ভাই? এই ইহুদিদের ইতিহাস শুনলে বোঝা যায়, আমি আগে বড় আপনাদেরকে বলেছি, ইহুদিরা হিংসার কারণে, একমাত্র কিসের কারণে? যারা বলেন কিসের কারণে? হিংসায় চলতে চলতে আজকে ইহুদিদের এই অবস্থা। আপনাদেরকে আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে দুইটি নাম দিয়েছিলেন। কয়টা? একটা হলো ইয়াকুব আর একটা নাম ইসরাঈল। মনে আছে? তো ইসরাঈল মানে ইয়াকুব নবী। ইয়াকুব নবীর বংশধর যারা, তাদেরকে বনি ইসরাঈল বা ইসরাঈলের বংশধর বলা হয়। তো এই বনি ইসরাঈলের বংশে, ইয়াকুব নবীর বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহান সুবহানাল্লাহ। আস্তে বলতে হবে না, সুবহান। এক বংশে আমাদের এখানে কারো বংশে নবী রাসূল আসছে? তাহলে সুবহানাল্লাহ এত আস্তে বলতে বোঝা যায় দুই একজন আমও আছে না। এক বংশে হাজার হাজার, কেউ বলেন লক্ষ লক্ষ নবী পাঠানো সহজ কথা নয়। বলেন তো যে বংশে এত নবী রাসূল আছে, সেই বংশ নিশ্চয়ই দামি। কি দামি? অবশ্যই দামি, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কি বলে, যেটা আমি তাফসীর শুরুতে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার ভিতরে 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আছে। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইউরদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম
من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير قد كثير من أهل الكتاب আহলে কিতাবের এমন অনেক লোক আছে। আহলে কিতাব মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছে বনি ইসরাঈলদেরকে। কাদেরকে? কথা বলেন না, কাদেরকে? ইহুদি বা খ্রিস্টান, এদেরকে আহলে কিতাব বলা। লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, আল্লাহ বলে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। বলে তো হাসাদ শব্দের অর্থ কি? কথা বলেন কি? হিংসা। আল্লাহ বলে এই যে বনি ইসরাঈল, এই যে গোষ্ঠী আছে, এদের কাছে তাদের কিতাব আমি আল্লাহ যত দিয়েছি, প্রত্যেকটা কিতাবে একটা কিতাবও নাই যে কিতাবের ভিতরে সে জামানার নবীর নাম মুহাম্মদ হবে, তার বাবার নাম আব্দুল্লাহ হবে, মক্কায় জন্ম নেবেন, মদিনায় হিজরত করবেন, চেহারা এমন হবে, চরিত্র এমন হবে, কথা বলার ধরন এমন হবে, চুল এমন হবে, নাক এমন হবে, দাঁত এমন হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ইসরাইলের যত কিতাব আছে, মানে ইসরাইলের প্রত্যেকটা কিতাবে কম বেশি আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যে নবীর কথা প্রত্যেকটা কিতাবে আছে, সেই নবীর ব্যাপারে আল্লাহর নবী কি বলে জানেন? যে ইহুদিরা বা বনি ইসরাঈলরা নিজেদের সন্তানদেরকে যেমন চেনে, সন্তানের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরো চিনি। বলেন তো সন্তান হওয়ার আগে কেমন হবে আমরা কি জানি? কথা জোরে বলতে হবে, জানি। কিন্তু নবী আসার আগে নবী কেমন হবে এটা কিতাবের ভিতরে আছে না? ওরা প্রত্যেকটা কিতাব এটা পড়তে পড়তে নিজের সন্তানের ব্যাপারে যা জানে, নবীজি বলেন তার চাইতে আমার ব্যাপারে বেশি জানে। কিন্তু হিংসা কি? যে ওরা ধারণা করেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, বনি ইসরাঈল থেকে আসবো, আমি ওদের বংশ থেকে আসি নাই, বনি ইসমাঈল থেকে আসছি। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিংসার কারণে সহ্য করতে পারে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারবো? তাহলে ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্বের কারণ কি ভাই? বলেন না, বলেন হিংসা। এগুলো মনে রাখবেন, হিংসা নিয়ে আলোচনা, এর বাইরে তো যাওয়া যাবে না। বাইরে যাচ্ছি একটু পরে, কি হবে প্রিয় ভাইরা? এমন কথা হলো, আমি ছেড়ে দেবো, আজকে বেশি লম্বা করবো না, খেয়াল করবো। তাহলে আমরা যে এত হিংসা করি বা আমাদের অহংকার চলে আসে, এর থেকে আমাদের বাঁচার উপায় আছে না নাই? কে কে বাঁচতে চান একটু আল্লাহর ঘরে হাতটা উঠান। নারায়ে তাকবীর। তবে আমাদের হিংসা অহংকার থেকে বাঁচাও, সবাই বলেন আমিন। আপনারা মুরব্বী মানুষ, আমার বাবার বয়সে কেন উঠালাম বলেন তো? এই যে আমরা হাতটা উঠালাম কার জন্য? আল্লাহ দেখতেছেন না? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোর অন্তরে হিংসা ছিল, অহংকার ছিল, এতটুকু বলবো আল্লাহ চেষ্টা করেছিলাম, তোমার ঘরে বসে ওয়াদা করেছি, চেষ্টা করেছি আল্লাহ, এই চেষ্টার ওসিলায় তুমি মাফ করে দাও। আমিন বলেন। আমি শেষের দিকে চলে যাব। হিংসা দূর করার সিস্টেম, এগুলো আমাদের জানার দরকার আছে না? এটাই হলো মূলত জানার দরকার। হিংসা তো আসে, এটা দূর করবো কেমনে? হিংসা দূর করার নিয়ম হলো 6টা। কয়টা? কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় হিংসা এবং অহংকার দূর করার আমল হলো 6টা। কয়টা? 6টা। মনে রাখা যাবে ভাই? 1 নম্বর, যার ব্যাপারে মনের ভিতর হিংসা আসে তাকে সবচেয়ে বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? সালাম। আমি বলি হাদিসে আসে, কারো ব্যাপারে যদি হিংসা চলে আসে আর একজনকে দেখতে পারেন না, তাহলে 1 নম্বর ওষুধ হলো তাকে বেশি বেশি সালাম দেওয়া। দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন? নবীজি বলেন কেউ যদি আগে আগে সালাম দেয় এই লোকটা অহংকার থেকে মুক্ত। কেউ যদি আগে আগে সালাম দেয়, নবীজি বলেন সে হিংসা থেকে মুক্ত। তাহলে 1 নম্বর ওষুধ হলো
যাকে দেখলে সহ্য হয় না, এরা দেখলে মোহাম্মদের সাথে এক নম্বরে ভালোবেসে সালাম দিল। পারবো তো? ইনশাআল্লাহ। আমলগুলি করবো, আমিও করবো, আপনারা করবেন ইনশাআল্লাহ। দুই নম্বর, মনে তো চাইবে না তাকে অল্প হোক বেশি হোক হাদিয়া দেওয়া, গিফট দেওয়া। এক নম্বর হলো সালাম দেওয়া, দুই নম্বরে তাকে কি দেওয়া হয়? দিতে মনে চাইবে না, কিন্তু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নবীর হাদিসের উপরে আমল করার জন্য মনে না চাইলেও হাদিয়া দেব ইনশাআল্লাহ। তিন নম্বর, তার জন্য দোয়া করা। কি করা? আল্লাহ তুমি তাকেও ভালো রাখো, আল্লাহ তুমি আমাকেও ভালো রাখো, মনে না চাইলেও তিন নম্বর আমল করো। যার ব্যাপারে মনে হিংসা চলে আসবে তার জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। চার নম্বর, আল্লাহর ফয়সালা মনে করা যে ও যে আমার থেকে ভালো আছে, এই ফয়সালাটা কার? আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ভালো থাকি খারাপ থাকি, এই ভালো মন্দ রাখেন কে? আল্লাহ। তাহলে আমি যদি কারোর উপর হিংসা করি, তাহলে বুঝতে হবে, মনে মনে ভাবতে হবে আমি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে চলে গেলাম। আল্লাহ ওকে ভালো রাখতে চাচ্ছে, আমি ওকে ভালো থাকতে দিতে রাজি না, তাহলে আমি কার ফয়সালার বিরুদ্ধে চলে গেলাম? বলেন তো, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে গেলে কোনো উপায় আছে? না। 4 নম্বর মনে থাকবে। 5 নম্বর, রাসূল আকরাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন হিংসা থেকে বাঁচার জন্য। দোয়াটা যদিও বড়, আমি অনেক দিন আগে মানে 5 বছর আগের কথা, আমি তখন তো বাটন ফোন ছিল, এই বাটন ফোনে একটা মুনাজাত পেয়েছিলাম। আমি মুনাজাতটা অনেক খুঁজেছি, কোথায় পাওয়া যায় বা সহি কোন হাদিস আছে কিনা। মুনাজাত তো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আরব দেশের শায়েখরা তাদের ভাষাই আরবি, তারা বললে কি বাংলায় বলবে? আমি ভাবতাম এটা হয়তো তাদের আরবি কোনো ভাষা, এটা সহি হাদিস, এটা আমি জানতাম না। আলহামদুলিল্লাহ এটা আমি আজকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা প্রিয় ভাইরা, এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 1512 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন, যখন মনে হিংসা চলে আসবে তখন তোমরা দোয়া করবে, ইয়া রাব্বি তাকাব্বাল তাওবাতি, ইয়া রাব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হামবাতি ওয়াজিব দাওয়াতি وثبت حجتي واهد قلبي وسدد لساني واسلل سخيمة قلبي। এটা এক বচন, এই তাওবাতি মানে হে আল্লাহ আমার তাওবা তুমি কবুল করো, এটা এক বচন। তো আমি যখন শুনেছি তখন এটা বহু বচন দিয়ে বলবো। কিভাবে? ইয়া রাব্বি তাকাব্বাল তাওবাতানা ওয়াগসিল হাওবাতানা ওয়াজিব দাওয়াতানা। খুব ভালো লাগতো, আমি মাঝে মাঝে বলতাম ওয়াজিব দাওয়াতানা ওয়াসাদ্দিদ আলসিনাতানা ওয়াসলুল সাখিমাতা সুদুরিনা। আল্লাহু আকবার। অর্থ কি? ইয়া রাব্বি, অর্থ কি? ইয়া রাব্বি মানে কি? হ্যাঁ, তাফসীর শুনতে শুনতে এই ছোট ছোট শব্দগুলোর অর্থ আপনারাই করবেন না, এর ভিতরে আলাদা একটা মজা আছে। শুনতে শুনতে এমন হয়ে যায়। ইয়া রাব্বি মানে কি? হে আল্লাহ, হে রব। তাকাব্বাল তাওবাতি, আমার তাওবা তুমি কবুল করো। ওয়াগসিল হাওবাতি, আমার পাপগুলি ধুয়ে মুছে পরিষ্কার বানিয়ে দাও। ওয়াজিব দাওয়াতি, আমার দোয়াগুলিকে কবুল করে নাও। ওয়াসাব্বিত হুজ্জাতি, কিয়ামতের দিন আমার আমলনামা এটা তোমার সামনে দলিল হবে, প্রমাণ হবে। এই দলিল প্রমাণকে তুমি শক্ত মজবুত বানিয়ে দাও। আমিন বলেন আমিন। আমিন। ওয়াহদি কলবি, আল্লাহ আমার কলবটাকে তুমি হিদায়াত দিয়ে দাও, সঠিক পথে পরিচালনা করো। আমিন বলেন আমিন। ওয়াসাদ্দিদ লিসানি, আমার জবানকে তুমি ঠিক রাখো। আমিন। সর্বশেষ কথা, ওয়াসলুল সাখিমাতা কলবি, আল্লাহ আমার অন্তরে যে হিংসা আছে, অহংকার আছে, হিংসা অহংকারের যে খারাপই আমার অন্তর থেকে তুমি দূর করে দাও। আমিন। এই দোয়াটা আবু দাউদ শরীফে এসেছে, নবীজি সাহাবীদেরকে শিক্ষা দিতেন। আমরা কিছু না পারি বাংলাতে বলবো, আল্লাহ আমার মন থেকে হিংসা অহংকার
বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে মূল যে কথাটা, যদি কারো অন্তরে হিংসা আসে তাহলে কয় কাজ করতে হবে? সবাই বলেন কয়টা? এক নম্বরে কি দিতে হবে? দুই নম্বরে হাদিয়া দেওয়া। তিন নম্বর তার জন্য দোয়া করা। চার নম্বর এই দোয়াটা না পারি আমরা কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মন থেকে হিংসা অহংকার দূর করে দাও। পাঁচ নম্বর, চার নম্বর একটা বলেছিলাম যে আল্লাহ একজনকে ভালো রেখেছে, এটা আল্লাহর ফয়সালা মনে করা। এটা মনে করলে আর মনে অহংকার হিংসা আসবে না। পাঁচ নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা, নবীজির শিখানো দোয়া বা আমরা আমাদের বাংলা ভাষায় যে কোনো দোয়া করতে পারি। ছয় নম্বর, কোনোভাবে যদি কাজ না হয়, পৃথিবীতে এমন অনেক আল্লাহ ওয়ালা বুজুর্গ আছে, ভালো মানুষ আছে, যারা তাদের অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে আল্লাহর ওলি হয়ে গেছেন, তাদের হিংসা অহংকার কিছু নাই। সমস্ত আল্লাহ ওয়ালা ভালো বুজুর্গ ভালো মানুষের কাছে যাও। কোথায় যাওয়া? আল্লাহ ওয়ালা ভালো পীর বুজুর্গ ভালো মানুষের সোহবতে থাকা, এটা হলো সর্বশেষ, যাকে আরবি পরিভাষায় তাসকিয়াতুন নফস, বাংলা পরিভাষায় আত্মশুদ্ধি বলা হয়। কি বলা হয়? এই মনের যে কালিমাগুলি আছে, ময়লাগুলি আছে, এটা পরিষ্কার কোনোভাবে না হলে সালাম দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, দোয়া করছেন, কোনো কাজ হয় না। সর্বশেষ একজন আল্লাহ ওয়ালা যারা তাদের দিলের উপরে মেহনত করে আল্লাহর পছন্দ হয়ে গেছে, তাদের অন্তরে হিংসা অহংকার নাই, যাকে আপনার ভালো লাগে, এমন একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার দরকার আছে না? আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। প্রিয় ভাইরা, আমার লম্বা কথা বলবো না, আপনাদের কাছে একটা প্রশ্ন করে আওয়াজ দিয়ে বলুন তো, একজন মুমিন মুসলমানের অন্তরের ভিতরে হিংসা থাকতে পারে? আসতে পারে, কিন্তু থাকতে পারে না। কথাটা বুঝতে হবে। শয়তানের ধোঁকার কারণে একজন মুমিন মুসলমানের অন্তরে হিংসা আসতে পারে, কিন্তু হিংসা থাকতে পারে না। একজন ঈমানদার মুসলমানের অন্তরে কখনো হিংসা অহংকার থাকতে পারে না। কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আরেকজন মানুষকে হিংসা করবে, অহংকার করবে। যতক্ষণ পর্যন্ত মন থেকে হিংসা অহংকার অন্যের প্রতি থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পাক্কা ঈমানদার হতে পারবে না। একটা হাদিস শোনেন, শেষে একটা ঘটনা